আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বর্ণমালা আদর্শ উচ্চ বিদ্যালয় ও কলেজের পক্ষ থেকে আমার চতুর্থ শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? আশা করি সকলে ভালো আছো। আমি তোমাদের সিরাজুল ইসলাম স্যার। আজকে তোমাদের সপ্তম অধ্যায় নিয়ে আলোচনা করব। চতুর্থ শ্রেণী তোমাদের সপ্তম অধ্যায়ের শিরোনাম হচ্ছে কাজের মর্যাদা। তোমাদের সপ্তম অধ্যায়ের শিরোনাম কি? কাজের মর্যাদা। এর পাঠ 1 নিয়ে আলোচনা করব, শ্রমজীবী নিয়ে আলোচনা করব। এসো আমরা কাজের মর্যাদা সম্পর্কে আগে জেনে নিই। কাজটা কি? প্রথম আমাদের জানতে হবে অধ্যায়ের শিরোনামের কাজ কি, তারপরে জানবো মর্যাদা সম্পর্কে, তারপরে শ্রমজীবী সম্পর্কে নিয়ে আলোচনা করব। কাজ কি? কাজ হচ্ছে কোনো কিছু করাই হচ্ছে কাজ। কাজ কি? কোনো কিছু করাই কাজ। যেমন আমরা শ্রম দিয়ে থাকি, আমরা কেউ রিক্সা চালায়, কেউ মাটি কাটে, কেউ কি বাড়ির আশপাশ, বিদ্যালয়ের আশপাশ পরিষ্কার পরিচ্ছন্ন করে। এই সবগুলোই কিন্তু কি ইত্যাদি, এগুলো সবগুলোই কি কাজ। আর মর্যাদা কি? মর্যাদা হচ্ছে কোনো কিছুকে শ্রদ্ধা করা বা সম্মান করাকেই বলা হয় মর্যাদা। তাহলে মর্যাদা কাজ কি জানলাম আমরা, মর্যাদা কি সেটাও জানলাম। মর্যাদা হচ্ছে কোনো কিছুকে শ্রদ্ধা করা বা সম্মান করাকেই বলা হয় কি মর্যাদা। তাহলে কাজের মর্যাদা হচ্ছে কোনো কিছু, কাজের মর্যাদা কি? কাজের মর্যাদা হচ্ছে কাজের প্রতি, যে কোনো কাজের প্রতি সম্মান করা, শ্রদ্ধা করাকেই বলা হয় কি কাজের মর্যাদা। তাহলে কাজের মর্যাদা সম্পর্কে আমরা জেনে গেলাম প্রিয় শিক্ষার্থীরা। এখন আমরা পাঠে 1-এ চলে যাই। পাঠে 1-এ আছে তোমাদের শ্রমজীবী। কি রয়েছে? শ্রমজীবী রয়েছে। শ্রমজীবীটা কি সেটা আমাদের কি প্রথমে জানতে হবে। শ্রমজীবী হচ্ছে আমরা যে কাজের মাধ্যমে বা যে কাজের বিনিময়ে আমরা কি করি? অর্থ উপার্জন করে থাকি। আমরা কোনো কাজ করি, সেই বিনিময়ে কী করে থাকি? আমরা কিছু অর্থ উপার্জন করে থাকি। সেই অর্থ উপার্জিত টাকা দিয়ে আমরা আমাদের জীবিকা নির্বাহ করে থাকি। আমরা কি করি? আমাদের জীবিকা নির্বাহ করে থাকি। এটাই হচ্ছে কি, এই জীবিকা নির্বাহ করাকে হচ্ছে শ্রমজীবী। আমরা তাহলে শ্রমজীবী কি? আমরা যে কাজের মাধ্যমে আমরা কি অর্থ উপার্জন করে থাকি, সেই অর্থ উপার্জিত টাকা দিয়ে আমরা আমাদের জীবিকা নির্বাহ করে থাকি, তাকেই বলা হয় শ্রমজীবী। তাহলে আমরা শ্রমজীবী জেনে গেলাম। এই শ্রমজীবী তাহলে কি আমরা শিক্ষিত, অশিক্ষিত, ধনী, গরিব, ছোট বড় সকলেই কিন্তু আমরা শ্রমিক। কেন? কারণ সকলেই কিন্তু আমরা কাজ করে অর্থ উপার্জন করি এবং সেই অর্থ দিয়ে আমরা কি করি? আমরা আমাদের জীবিকা নির্বাহ করি। সেক্ষেত্রে আমরা কি? আমরা সকলেই হচ্ছে কি শ্রমিক। প্রিয় শিক্ষার্থীরা, আমাদের সমাজে নানা ধরনের পেশার, আমাদের সমাজে নানা প্রয়োজনে নানা পেশার মানুষ রয়েছে। এই প্রত্যেক পেশার মানুষই তারা কি করে? তাদের নিজ নিজ পেশায় কি করে? শ্রম দিয়ে থাকে। আমাদের তাই এই শ্রমজীবীগণ আমাদের সমাজে নানাভাবে আমাদেরকে সাহায্য সহযোগিতা করে আসে। তাই কোনো পেশাকেই আমরা ছোট করে দেখলে চলবে না, সকল পেশাকেই সমান মর্যাদা দিতে হবে। কারণ সমাজে একটি পেশা থাকলেই কিন্তু চলবে না, আমাদের সমাজে সকল পেশারই গুরুত্ব রয়েছে। তাই সকল পেশার মানুষেরই কি আমাদের মর্যাদা দিতে হবে। কোনো পেশাকে কি করে আমাদের ছোট করে দেখলে চলবে না। তাহলে আমরা আজকে এই শ্রমজীবী থেকে 3টি বিষয় নিয়ে আলোচনা করব। এক হচ্ছে কি, এখানে একটি কারখানার শ্রমিক, 1 নাম্বার হচ্ছে কি কারখানার শ্রমিক, 2 নাম্বার হচ্ছে পরিচ্ছন্নতা কর্মী এবং 3 নাম্বার হচ্ছে পরিবহন শ্রমিক। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের এখানে কারখানার শ্রমিকের একটি, পোশাক শ্রমিকের একটি কি ছবি এখানে দেওয়া আছে, তোমরা দেখো। এই পোশাক শ্রমিকরা তারা কি করছে? তারা দীর্ঘ সময় ধরে পোশাক তৈরির কাজে কি রয়েছে? ব্যস্ত রয়েছে। তাহলে পোশাক কারখানার শ্রমিক কি? কারখানার শ্রমিক হচ্ছে তারা, পোশাক শ্রমিক হচ্ছে কারখানার শ্রমিকের মধ্যে হচ্ছে পোশাক শ্রমিক হচ্ছে একটি, যেমন তারা কি করে থাকে? দীর্ঘ সময় ধরে পোশাক তৈরির কাজে নিয়োজিত থাকে। এই পোশাক দীর্ঘক্ষণ তারা যে পোশাক তৈরি করে, এই পোশাকটা আমরা কি করি? এই পোশাক আমরা বিদেশে রপ্তানি করে থাকি। এই বিদেশ থেকে রপ্তানি করে আমরা প্রচুর পরিমাণ বৈদেশিক মুদ্রা অর্জন করে থাকি প্রিয় শিক্ষার্থীরা। আর এইটা আমাদের অর্থনীতিতে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে। বর্তমানে কি একটি গুরুত্বপূর্ণ শিল্প হচ্ছে আমাদের কি, একটি গুরুত্বপূর্ণ শিল্প হচ্ছে পোশাক শিল্প।
এটা আমাদের অর্থনীতির একটি বিরাট উন্নয়নের ভূমিকা রাখে এই পোশাক শ্রমিক বা এই পোশাক শ্রমিক রপ্তানি করে আমরা প্রচুর পরিমাণ বৈদেশিক মুদ্রা অর্জন করে থাকি। তাহলে 1 নম্বর কারখানার শ্রমিক জেনে গেলাম আমরা। এখন 2 নম্বর হচ্ছে পরিচ্ছন্নতা কর্মী। পরিচ্ছন্নতা কর্মীগণের কাজই কি? পরিচ্ছন্নতা কর্মীগণের কাজই হচ্ছে অফিস, বিদ্যালয়, রাস্তাঘাট এবং এগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করা এবং নিরাপদ রাখা। তাহলে পরিচ্ছন্নতা কর্মীর কাজ কি? আমরা জানি পরিচ্ছন্নতা কর্মীর কাজই হচ্ছে রাস্তাঘাট, বিদ্যালয়, অফিস, খেলার মাঠ, পার্ক এগুলা করে পরিষ্কার পরিচ্ছন্ন রাখে তারা এবং নিরাপদ রাখে। তাহলে আমরা পরিচ্ছন্নতা কর্মীর কাজও জেনে গেলাম। এখন আসছি আমরা পরিবহন শ্রমিক সম্পর্কে জানবো। আমরা পরিবহন শ্রমিকের কাজ কি? পরিবহনের মাধ্যমে আমরা কি করি? পরিবহনের মাধ্যমে আমরা এক স্থান থেকে অন্য স্থানে যাতায়াত করে থাকি এবং আমরা কি করি? পরিবহনের মাধ্যমে আমরা মালামাল আদান প্রদান করে থাকি। আমরা এক স্থান থেকে অন্য স্থানে মালামাল আদান প্রদান করে থাকি। তাহলে পরিবহন শ্রমিকের কাজ হচ্ছে আমরা এক স্থান থেকে অন্য স্থানে যাতায়াত করি এবং মালামাল নেওয়া আনা আমাদের কাজ করে থাকি। এই পরিবহন আমরা পরিবহন ব্যবহার করে থাকি। তাহলে যেমন যেটা আমাদের মনে করো জলপথ রয়েছে, যেমন ব্যবহার করে থাকি আমরা পরিবহন, সেখানে নৌকা, তারপরে হচ্ছে স্টিমার, লঞ্চ এগুলা আমরা ব্যবহার করে থাকি। এবং সড়ক পথে আমরা ব্যবহার করে থাকি? সড়ক পথে বাস, তারপরে হচ্ছে ট্রাক, তারপরে রিক্সা, এগুলা সিএনজি এবং রেলপথ আমরা ব্যবহার করে থাকি প্রিয় শিক্ষার্থীরা। তাহলে পরিবহন শ্রমিক সম্পর্কে জেনে গেলাম। আশা করি তোমরা এই কাজের মর্যাদা সম্পর্কে, শ্রমজীবী সম্পর্কে তোমরা ভালো করে বুঝতে পেরেছ। এইখান থেকে আমরা কি শিখতে পারলাম? আমরা কাজ সম্পর্কে জানতে পারলাম, কাজটা কি, কাজের মর্যাদা সম্পর্কে জানতে পারলাম শ্রমজীবী সম্পর্কে জানতে পেরেছি আমরা। আরও জানতে পারলাম কারখানার শ্রমিক সম্পর্কে, আরও যেটা জানতে পারলাম পরিচ্ছন্নতা কর্মী সম্পর্কে আমরা ধারণা লাভ করতে পারলাম, আরও ধারণা লাভ করতে পারলাম আমরা পরিবহন শ্রমিক সম্পর্কে ধারণা লাভ করতে পারলাম। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সপ্তম অধ্যায়ের পার্ট 1 ভালো করে বুঝতে পেরেছ। এই অধ্যায় থেকে তোমাদের বাড়ির কাজ হিসাবে 4টি প্রশ্ন নিয়ে আলোচনা করব। সেই 4টি প্রশ্ন তোমরা ভালো করবে, বাসা পড়াশোনা করবে। আসো আমরা মূল প্রশ্নে 4টি প্রশ্নে চলে যাই। 1 নম্বর প্রশ্নটি রয়েছে পরিচ্ছন্নতা কর্মীর কাজ কি? 1 নম্বর প্রশ্নটা কি? পরিচ্ছন্নতা কর্মীর কাজ কি? তাহলে 1 নম্বর প্রশ্নের উত্তরটা তোমরা এইভাবে লিখবে, পরিচ্ছন্নতা কর্মীগণের কাজই হচ্ছে তারা করবে? বাড়ি, বিদ্যালয়, অফিস, সড়ক এগুলা করবে? তারা পরিষ্কার পরিচ্ছন্ন রাখবে এবং নিরাপদ রাখবে। তাহলে 1 নম্বর প্রশ্নটা হচ্ছে পরিচ্ছন্নতা কর্মীর কাজ কি? তাহলে তোমরা লিখবে পরিচ্ছন্নতা কর্মীগণের কাজই হচ্ছে বিদ্যালয়, অফিস, রাস্তাঘাট, সড়ক এগুলো পরিষ্কার পরিচ্ছন্ন রাখবে এবং নিরাপদ রাখবে। 2 নম্বর প্রশ্নে আমরা চলে যাই, পেশা কাকে বলে? পেশা হচ্ছে যে কাজের বিনিময়ে আমরা অর্থ উপার্জন করে থাকি তাকেই বলা হয় পেশা। 2টি শ্রমজীবী পেশার নাম লিখো। এখানে প্রিয় শিক্ষার্থীরা আজকে আমি তোমাদের 3টি শ্রমজীবী পেশা নিয়ে আলোচনা করেছি। এখান থেকে যে কোনো 2টি শ্রমজীবী দিলেই হবে, যেমন কারখানার শ্রমিক লিখলেও হবে এবং 2 নাম্বার লিখবে পরিচ্ছন্নতা কর্মী, এই 2টি দিলেই হবে প্রিয় শিক্ষার্থীরা। তাহলে পেশা কাকে বলে? যে কাজের বিনিময়ে আমরা অর্থ উপার্জন করি, সেই অর্থ উপার্জিত টাকা দিয়ে আমরা কি করি? আমরা জীবিকা নির্বাহ করে থাকি। তাহলে পেশা কি? পেশা হচ্ছে যে কাজের মাধ্যমে আমরা জীবিকা নির্বাহ করে থাকি তাকে কি বলা হয়? পেশা বলা হয়। তাহলে 2টি শ্রমজীবী পেশার নাম লিখো। 2টি শ্রমজীবী পেশার নাম হচ্ছে 1 কারখানার শ্রমিক এবং 2 হচ্ছে পরিচ্ছন্নতা কর্মী। 3 নম্বর প্রশ্নে আমরা চলে যাই, কায়িক শ্রম কাকে বলে? কায়িক শ্রম কাকে বলে? যে শ্রমের জন্য শারীরিক পরিশ্রমের প্রয়োজন হয়, তাহলে কি বললাম আমি? যে শ্রমের জন্য শারীরিক পরিশ্রমের প্রয়োজন হয় তাকেই বলা হয় কায়িক শ্রমিক। তাকে কি বলা হয়? কায়িক শ্রম বলা হয়। তাহলে কায়িক শ্রম
কাকে বলে? যে শ্রমের জন্য শারীরিক শক্তির প্রয়োজন হয় তাকেই বলা হয় কায়িক শ্রম। যেমন রিক্সা চালানো এবং মাটি কাটার কাজ, এগুলো কি শারীরিক শক্তির প্রয়োজন হয়, এগুলো কি কায়িক শ্রমিক বলে। কায়িক শ্রম কি বলতে পারো? সকল পেশার মানুষের সাথে আমরা কেমন আচরণ করব? যেহেতু আমাদের সমাজে নানা পেশার জন্য নানা প্রয়োজনে নানা পেশার মানুষ প্রয়োজন, সেজন্য আমাদের প্রত্যেক পেশার মানুষকেই আমাদের কি সমান চোখে দেখতে হবে এবং প্রত্যেকের সাথে আমাদের ভালো ব্যবহার করা উচিত আমাদের। তাহলে সকল পেশার মানুষের সাথে আমাদের কেমন আচরণ করা উচিত? তাহলে আমাদের সমাজে নানা পেশার মানুষ প্রয়োজন, সেজন্য আমাদের প্রত্যেক পেশার মানুষকেই আমাদের কি দিতে হবে? গুরুত্ব দিতে হবে, মর্যাদা দিতে হবে এবং সেজন্য আমাদের কি করতে হবে? প্রত্যেক পেশার মানুষকে সাথে আমাদের কি করতে হবে? ভালো ব্যবহার করা উচিত। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি এই সপ্তম অধ্যায়ের পার্ট 1 তোমরা ভালো করে বুঝতে পেরেছ। পরবর্তী ক্লাসে আমি সপ্তম অধ্যায়ের পার্ট 2 নিয়ে আলোচনা করব। সে পর্যন্ত তোমরা বাড়িতে থাকবে, ভালো করে পড়াশোনা করবে এবং নিয়মিত পিতামাতার কথা শুনবে। এই বলে আজকে আমি তোমাদের কাছ থেকে এখানেই বিদায় নিচ্ছি। পরবর্তী ক্লাসে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।